শুভ সকাল। আজকে আমাদের জন্য পবিত্র ঐশবাণী সাধু মথি রচিত মঙ্গল সমাচার 22 অধ্যায় 34 থেকে 40 পদ পর্যন্ত। আজকের পাঠের মূল বিষয় ভক্তি ও ভালোবাসা শ্রেষ্ঠ বিধান। যিশু সাদুকীদের এমনভাবে নিরুত্তর করে দিয়েছেন, এই কথা শুনে এবার ফরিসিরা দল বেঁধে এসে হাজির হলেন। তাদের মধ্যে একজন ছিলেন বিধান পণ্ডিত। তিনি তখন যিশুকে যাচাই করার জন্য তাকে জিজ্ঞেস করলেন, গুরুদেব, বিধানের শ্রেষ্ঠ আদেশ কোনটি? যিশু উত্তর দিলেন, তোমার ঈশ্বর স্বয়ং প্রভু যিনি, তাকে তুমি ভালোবাসবে তোমার সমস্ত অন্তর দিয়ে, তোমার সমস্ত প্রাণ দিয়ে, তোমার সমস্ত মন দিয়ে। এটি হলো বিধানের শ্রেষ্ঠ ও প্রধান আদেশ। আর দ্বিতীয়টিও এরই মতো, তোমার প্রতিবেশীকে তুমি নিজের মতোই ভালোবাসবে। এই আদেশ দুটির উপর নির্ভর করে আছে মসির সমগ্র বিধান আর প্রবক্তাদের সমস্ত বাণী। খ্রিস্টের বাণী, খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক। জীবনের সবচেয়ে বড় নিয়ম হলো ভালোবাসা। আমাদের এই ব্যস্ত ও জটিল পৃথিবীতে সুখী হওয়ার নিয়ম অসংখ্য, কিন্তু ঈশ্বর আমাদের জীবনকে সহজ করতে মাত্র দুটি মূল বার্তা দিয়েছেন। মথি 22 অধ্যায়ে যিশুকে যখন জিজ্ঞেস করা হলো, শাস্ত্রের সবচেয়ে বড় আজ্ঞা কোনটি, তিনি কোনো জটিল দর্শনের কথা বলেননি, বলেছেন ভালোবাসার কথা। যিশু বললেন, তোমার সমস্ত অন্তর, সমস্ত প্রাণ এবং সমস্ত মন দিয়ে তোমার ঈশ্বরকে ভালোবাসো। এটি হলো প্রথম ও প্রধান নিয়ম। এর অর্থ কেবল প্রার্থনায় বসে থাকা নয়, বরং আমাদের প্রতিটি চিন্তা, অনুভূতি ও কাজের মধ্য দিয়ে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। যখন আমাদের হৃদয় স্রষ্টার প্রেমে পূর্ণ থাকে, তখন জীবনে কোনো শূন্যতা বা হতাশা গ্রাস করতে পারে না। এরপর যিশু দ্বিতীয় নিয়মটি বললেন, যা প্রথমটির মতোই গুরুত্বপূর্ণ, তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। প্রশ্ন হলো, প্রতিবেশী কে? কেবল পাশের বাড়ির মানুষটি নয়, আপনার সহকর্মী, সমাজের পিছিয়ে পড়া মানুষ, কিংবা এমন কেউ যার সাথে আপনার মতের মিল নেই। নিজেকে আমরা যেমন ক্ষমা করি, যত্ন করি, ঠিক তেমনি অন্যকেও ভালোবাসাই হলো ধর্মের মূল কথা। পৃথিবীর সমস্ত ধর্ম ও শাস্ত্রের সারমর্ম লুকিয়ে আছে এই দুই আজ্ঞাতে। আপনি যদি নিয়ম কানুন মেনে চলেন, কিন্তু মানুষের প্রতি দয়া ও ভালোবাসা না থাকে, তবে তা সবই ব্যর্থ। স্রষ্টার প্রতি ভালোবাসা তখনই সত্য হয়ে ওঠে যখন আমরা তার সৃষ্টিকে ভালোবাসতে শিখি। প্রিয়জনেরা, আসুন আজ থেকেই আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমাদের কথায় বা কাজে কি ঈশ্বরের প্রেম প্রকাশ পাচ্ছে? আজ থেকেই ভালোবাসার হাত বাড়িয়ে দেই। ঈশ্বর আমাদের সকলকে এই প্রেমে চলার শক্তি দান করুন। আমেন।